ভারতের শাসক গোষ্ঠী বিদ্বেষ পরায়ণ ও বাংলাদেশ বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেছেন। পদযাত্রাটি রামপুরা ব্রিজের কাছে পুলিশের বাধার মুখে পড়ে। সেখান থেকে একটি প্রতিনিধি দল ভারতের হাই কমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করে আসে। ভারত বিরোধী স্লোগানে মুখরিত এই মিছিল বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের। রবিবার বেলা 11:30টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা। রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয়ে এই পদযাত্রাটি কাকরাইল, মগবাজার, মৌচাক হয়ে যখন এই রামপুরা ব্রিজের ওপর আসে তখন আসলে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় নেতাকর্মীরা আসলে রাস্তায় অবস্থান নিয়ে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। পরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। গত 5ই আগস্টের পরে থেকে ভারত একটার পর একটা উস্কানি দিয়ে যাচ্ছে। ওখানে বসে বসে তারা মাঝে মাঝেই এক একটা ধর্মীয় ইস্যু তৈরি করে হিন্দু মুসলিমের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করতে চাচ্ছে। এবং ইন্ডিয়া এবং খুনি হাসিনার বিরুদ্ধে সবসময় আমাদের অবস্থান এবং এই শক্তি বুঝিয়ে দেওয়ার জন্য আমরা আসছি। এটা কোনো তাবেদার, কোনো স্বৈরাচার, কোনো ধরনের প্রভু দেশের নাই, তাদের কথা অনুযায়ী দেশের সিদ্ধান্ত নেওয়া হবে না। এর আগে পদযাত্রায় যোগ দিতে সকাল 9টা থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হন রাজধানীর নয়াপল্টনে। পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলের নেতারা বলেন, কট্টর হিন্দুবাদী হিংসা ছাড়া ভারতের মনে আর কিছু নেই। ভারতের শাসক শ্রেণী যা করছেন এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না, কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত মিথ্যা তথ্য ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করার অপচেষ্টা সফল হতে দেয়া হবে না বলে অঙ্গীকার করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।